শুভ সকাল সবাইকে। তো সকাল সকাল পূজা দিয়ে নিলাম। অনেক ফুল ফুটছে গাছের, অনেক ফুল। দেখো ফুলগুলা সুন্দর করে সাজাই দিছি। আর ফুল দিয়ে সাজালে ঠাকুরের আসন অনেক বেশি সুন্দর লাগে, তাই না বলো? অনেক ফুল দিয়ে পূজা দিতে। তবে এখন আর ওই যে বড় টগরগুলো ফুটছে না, ছোট টগরগুলোই ফুটছে। তো আসনটা সুন্দর করে সাজাই দিলাম। আর আজকে হচ্ছে উল্টো রথ। তো সারাদিন কি করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর আমার ভিডিওগুলো কিন্তু বেশ অনেক দিন পর পর পাবে, মানে অনেক দিন পর পাবে এই উল্টো রথের ভিডিওটা। কারণ অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে, সেগুলো দিলাম, তো এই জন্য এগুলো দিতে দেরি হয়ে গেল। সুন্দর লাগছে না ঠাকুরের আসনটা? অনেক বেশি সুন্দর। তো এখন যাচ্ছি রথ টানতে। আজকে হচ্ছে উল্টা রথ। 7 দিন পর, 7 দিন না 8 দিন পর হয়, যাই হোক। তো হচ্ছে এর মধ্যে আমার রথের ভিডিওটা যাবে হচ্ছে কবে, এই 2-3 দিন আগে এই ভিডিওটা যাবে। কি বলবো, রথের ভিডিও তো আমি এখনও পোস্টই করিনি। এই ভিডিও যাওয়ার বোধহয় 2 দিন কি 3 দিন আগে রথের ভিডিও যাবে, মানে শুরুর রথ। আর উল্টা রথের ভিডিও এই যে আজকে করছি, মানে ভিডিও বাদ দিয়ে দিয়ে করছি, কারণ অনেক ভিডিও জড়ো হয়ে গেছিলো, ওগুলাই শেষ করলাম। আর এই যে আমি একটা 3 পিস পরে নিছি। শাড়ি পরতে একদম ইচ্ছা হচ্ছে না, শরীরটা খুব একটা ঠিক নাই, মানে জুৎসই নাই, এই জন্য। আর এই যে আমার মালাটা দেখো খুলে নিচ্ছি। এই যে মালা আমার, এই যে যেটা আমি পরে থাকি সব সময়, সেই মালাটা। এই যে এই যে তো হচ্ছে মালাটা খোলার কারণ, আমার শাশুড়ি মায়ের সেই আজ থেকে 7-8 বছর আগে মায়ের গলা থেকে চেন যেন খুলে নিয়ে গেছিলো, মা খুলে গেছিলো না। তো বেশ অনেক সোনা ছিল, 4 ভরি 4.5 ভরির মতো। তো ওই জন্য তারপর থেকে আমিও খুলে খুলে যাই, যখন রথ আসে খুলে থুয়ে তারপরে যাই। মায়ের ওই চেনটা খুবই পছন্দের, বেনি চেন আছে না, বেনি চেন না কি যেন, হ্যাঁ বিছানা বেনি, যাই হোক বেনি চেন। তো ওই রকম মোটা ছিল চেনটা, 4 ভরি, বুঝো কত সোনা। সেই জন্য আমারটা এখন আমি যখনই রথ টানতে যাই দড়ি, তখন এই যে মালাটা খুলে নিয়ে যাই। আর এই যে টাকা নিচ্ছি দিব। আর এই যে আমি, আর আমার এই যে পুত্তর, দেখি পুত্তর, আপনার হাতটা একটু এখানে। এই যে আমার পুত্তরও এখন যাচ্ছে আমার সাথে দড়ি টানতে। ওই একটা দড়ি টানে ও চলে আসবে তারপরে। আর আমি দেখি সবগুলো যদি পারি টানতে টানবো, না হলে আমিও চলে আসবো। পেটটা প্রচণ্ড ব্যথা, মানে শরীরটা ভালো না এই জন্য। আমার আমার পুত্তর আমাকে বলতেছে কি, চলে নাফা। এখন আমি বলতেছি আমার কোন দিক দিয়ে তোর আফা মনে হচ্ছে? মাইক কেউ আফা বলে? বলো, তোমরাই বলো। মাইক বলে কি চলেন আফা, চলেন আব্বা, যাই। একটা রথ চলে গেছে, জয়কালী বাড়ির রথ চলে গেছে। আর এই যে দেখো মানুষ, দেখছো কি পরিমাণে ভিড়? এই যে দেখো অনেক ভিড় হয়। তো আমি হচ্ছে এখন দোতলায় দাঁড়ায় আছি, আসতে দেরি আছে রথ। তারপরে এই যে এইদিকে দেখো, বুঝাতে পারছি, দেখছো ভিড়? নিচে যায় তারপরে দেখাবো। ওই যে সিরিয়ালে যেরকম দুর্গাপূজায় প্রসেশন বের হয়, ওইরকম রথের সময় আমাদের এখানে এত মানুষ হয়। এই যে আমি যখন নিচে যাব তখন আবার নিচ থেকে ভিডিও করে তোমাদের দেখাবো। এত প্রচণ্ড গরম, আর ওই যে বললাম না শরীরটা ভালো না, ওই জন্য দাঁড়ায় থাকতে একদম ইচ্ছা হচ্ছে না, এখানে বসে আছি। এই যে আমাদের ফ্যান লাগানো হয়ে গেছে। কি দিচ্ছিস? ও লাইটও জ্বালাই দিচ্ছে আমার পুত্তর। আর একটা জিনিস হয়েছে, আমাদের বাড়িতে অনেক কিছু হয়েছে, সেগুলো তো তোমাদের কিছু শেয়ার করা হয়নি, এক এক করে করব পরে। আমার শখের জিনিসটাও হয়ে গেছে।
এটা কোথাকার দেখো না, এটা কোথাকার বুঝতে পারি না, লেখা থাকে না তো সামনে। ও এটা হচ্ছে পালপাড়া বরগাছা। কত মানুষ। এইটা হচ্ছে আরেকটা রথ আসছে, মল্লিকহাটির রথ। এইটা মানুষ দেখো কত। এত মানুষ। এই যে রথ বের হইছে। এটা হচ্ছে ওর বানানো রথ, ও নিজে হাতে বানাইছে। হ্যাঁ ওরই বানানো, ও বাড়িতে ভোগ দেয়। শিবমের রথ। আরেকটা রথ আসছে, এই যে আরেকটা রথ। কিন্তু এটা কোথাকার লেখা আছে? কোথাকার এটা? এটা হচ্ছে স্কনের রথ আসছে এখন। এই যে এখনো বের হয়নি, আসছে। এই যে দড়ি নিয়ে যাচ্ছে, আমি দড়ি ধরে আসে আবার দাঁড়ালাম, কারণ অনেক দূরে যাচ্ছি না, এখান থেকে দড়ি ধরে আবার এখানে ছাড়ে দিচ্ছি। এই যে মানুষ দেখো কত মানুষ। এটা হচ্ছে স্কনের রথ, প্রচুর মানুষ। ওই যে বের হয়েছে রথ। জয় জগন্নাথ। প্রচুর মানুষ। এইটা হচ্ছে আরেকটা আসছে, এই যে আরেকটা বের হয়েছে, এখনো রথ বের হয়নি। কত মানুষ দেখো। Krishna Hare Hare Rama Hare Rama 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 Hare Nilakale Mahaprabhu Jai Jagannath Nilakale Mahaprabhu Jai Jagannath। আর একটা আসছে, একটা এবার ছোট আসছে, একটা ছোট। হ্যাঁ ছোট আছে কয়েকটা। এই যে একটা ছোট্ট রথ, ছোট্ট রথই গেল যে কয়টা, বোধহয় 5-6টা ছোট রথই গেল। শেষ। একটা তো ওই দিক চলে এলো, না না আরো আছে তো, ওই যে একটা শেষ হয়নি, এটাই বোধহয় শেষ। এই যে আরেকটা যাচ্ছে, ছোট্ট রথ। কি সুন্দর কীর্তন করতে করতে যাচ্ছে। এই যে ছোট্ট রথ, সুন্দর করে সাজানো রথটা। আমি একটু ভিডিও করতে নিলাম, আর তুমি এখন কোথাও উঠো উঠো, দাঁড়াও, চলো।
ক্ষেত্র। বিপদ আর বিপদ, বিপদের অন্ত নাই। এই বাড়িতে চলে আসছি, আর সেই যে গ্লাসগুলো খুলে দিচ্ছি। সব লাগানো থাকে তো, সব সময় লাগানো থাকে, যখন আসি তখনই শুধু খোলা হয়। আর আমি এই যে চার্জার নিয়ে আসছি, লাইট জ্বালাইছি। আরেকটা জায়গা আছে যেটা ভীষণই পছন্দের, সেটাও তোমাদের দেখাবো। আর এই যে আমি, দেখো আমাদের এই যে এটা গ্লাস লাগানোর পর এরকম খুলে দিছি তো এই জন্য। আর এই যে পাশে আর সবগুলো লাইট জ্বালানো হয়নি, অনেক লাইট আছে। একদিন পুরাটা তোমাদের দেখাবো, ঠিক আছে? আজকে কি কি রান্না করছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে রান্না করছিলাম পনির আলু দিয়ে, আর চাপড় ঘন্ট করছিলাম ঝিঙা পেঁপে, তারপরে পটল এগুলো দিয়ে, আর হচ্ছে এটা করছিলাম কালাই ডাল, যেটা আমার ভীষণ পছন্দের। এটা করছিলাম ঝিঙে দিয়ে, তারপরে হচ্ছে আর বড়া ভাজা ছিল। তো আজকে দুপুরের মেনুটা দারুণ ছিল, তো নিয়ে আসলাম। আর এই তো সন্ধ্যার পরপরই বের হয়েছিলাম চাটা খায়ে, তো এগুলো নিয়ে আসলাম। আর একটা নিয়ে আসছি হচ্ছে হেয়ার স্প্রে, কারণ হচ্ছে সামনেই বিয়ে। আমি যদিও কখনো কোনো দিন ইউজ করিনি, শুধু আমার বিয়েতে করছিলাম। তো ইচ্ছা হলো একটা নিতে, যেহেতু সামনে বুনুর বিয়ে, ওই জন্যই নিলাম। বুনুর চুল টুল বাঁধা লাগবে বললো তো ভালোই, তবে ছোট নিছি, কারণ এটা তো সবসময় ব্যবহারের না, এই জন্য ছোটো দেখেই নিলাম। এটা প্রথম ব্যবহার করব আমি নিজে, মানে আমি কিনে ব্যবহার করব, এটা আমি কখনো ব্যবহার করিনি। আর এই যে মুখে দেওয়ার ক্রিম, এইটা একটা, এই যে একটা নিলাম, এটা তো সবসময় দেওয়া যাবে। এটা আমার পুত্রের জন্য নিলাম। এটা হচ্ছে আইস কুল নেওয়া হয়েছে বাবা, এবার এটা অন্য ফগ না। আমি বললাম দেখি নিয়ে কেমন হয়, বুঝছিস? ও আর এই যে লোশনটা তোমাদের দেখানো হয়নি। আর এই যে লোশন, যেহেতু আমার সারা বছর লোশন আর হচ্ছে তোমার বাম, লিপ বাম লাগে, এই জন্য। তো এই টুকিটাকি কেনাকাটা।